কবনে থাকবা এই কবরে একা শুয়া মালিক তুমি দেখা রাইখো আমি গুনাহগার কে। বাবা এই লোকটা ডাইনে তাকায় বামে তাকায়, কাউরে না দেখা অন্ধকার কবর। একটু পরেই দেখে বাবা যদি বৎকার হয়, কবরের মধ্যে শরীরের মধ্যে এমন বড় বড় পশমওয়ালা দুইটা লোক ঢুকে। প্রথম আসিয়াই বাবা এদিকে তাকা, যুবক পায়ের কাছে বান্ধন থাকে, একটা টান দিয়ে কাফনের কাপড়টা খুলিয়ে ফেলে। এত বড় বড়ওয়ালা রডের মতো বড় বড় শরীরের মধ্যে পশম, এইভাবে বুকের মধ্যে চাইবা ধরলার সঙ্গে সঙ্গে বুকের এই পাজর থেকে ওই পাজর ঢুকিয়ে যায়। লোকটার এমন একটা দৃশ্য, চোখ নাই কান নাই, কোনো কিছু শুনবার মতো নাই। লোকটা চিল্লায় আর বলে, তুমি কে গো, তুমি কে? কানেও শোনে না, চোখেও দেখবে না রে আয়েশা। লোকটা যত চিল্লাবে তত আরো জোরে জোরে বুকের সাথে চাপ মারবে। লোকটা সহ্য করতে না পাইরা বলবে, এত সাদের বিছনা, এত সাদের বাড়ি গাড়ি রাইখা কেমনে ঘুমাইয়া রইব, কেমনে থাকবো? এই ভুলালা এই বড় বড় পশমালা লোক দুইটা চলিয়া যাবে। একটু পরেই দেখা যাবে লোকটার কবরের মধ্যে বাবা ৯৯টা সাপ ঢুকিয়া যাবে। সে একটা সাপ ফজরের নাম বলিয়া সমস্ত বডিটারে পেঁচাইয়া ফেলবে। সমস্ত বডিটা পেঁচাইয়া জিজ্ঞেস করবে, হুসিলাম তুই কি কেমনে ভুলে গেছিলি আমার মাওলা রে? আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। এক একটা আয়াত পড়বে আর জিজ্ঞেস করবে, কেমনে ভুলে গেছিলি? তুই কি ভুলে গেছিলি কবরটা অন্ধকার? তুই কি ভুলে গেছিলি কবর পোকামাকড়ের ঘর? তুই কি ভুলে গেছিলি এমন একদিন আসবে ছেলে মেয়ে স্ত্রী পুত্র তোর কাছে কেউ থাকবে না? তুই কি ভুলে গেছিলি? يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। তুই কি ভুলে গেছিলি রে বান্দা? দুনিয়ার আরাম আয়াস পায়া, দুনিয়ার খাট পালং পায়া তুই কি ভুলে গেছিলি আমি মাওলা যে একজন আছি? এইটা কি ভুলে গেছিলি? তুই কি এই দিনটার কথা ভুলে গেছিলি যে তোর কবরে কেউ থাকবে না, তুই একা থাকবি? ইয়াউমাইদিন ইয়াসতুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম। তুই কি ভুলে গেছিলি? ওয়া হুসিলা মা ফিস সুদুর। তুই কি ভুলে গেছিলি তোর এমন একটা দিন আসবে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। এমন একটা দিন আসবে তোর রোজে মাহশার কায়েম হবে, তোর হিসাব নিকাশ দিতে হবে, তোর জমিন তোর বিপক্ষে সাক্ষ্য দিবে, তোর হাত পাও তোর বিপক্ষে সাক্ষ্য দিবে। তুই কি ভুলে গেছিলি? কোনো জবাব থাকবে না। আল্লাহ ওই দিনটা আসার আগে ঈমান আমল ঠিক করে দেখছো, আমিন। তাকান এদিকে। ও আয়েশা, ওই লোকটার মতো অসহায় পৃথিবীতে কেউ থাকবে না। বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, ছেলে আছে, মেয়ে আছে, ওই ঘরের মধ্যে কেউ নাই। একা একা পড়ে থাকতে হবে। ওই একা একাত্ম জীবন আপনারও আসবে, আমারও আসবে। কথা ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। ৩ নম্বরে হলো জিয়ারত। কেন জিয়ারত করবেন? আপনার জনম দুঃখিনী মা কবরে এতিম হয়ে পড়ে রয়েছে। মসজিদের কোনায় বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, অথবা ঘরের মধ্যে সূরা মুলক, সূরা ইয়াসিন তেলাওয়াত করে।
আপনি যখন হাত দুইটা তুলবেন, আল্লাহ আমার মা ওই বাগানে কেমন আছে জানি না, আমার বাবা কবরে কেমন আছে জানি না, চোখের পানি নাকের ডগায় আসার আগে আপনার মায়ের কবর আযাব মাপ, আপনার বাবার কবর আযাব মাপ, আপনার ভাইয়ের কবর আযাব মাপ, আপনার বন্ধুর কবর আযাব মাপ, আপনার স্ত্রীর কবর আযাব মাপ। সর্বপ্রথম আমার আল্লাহ নিজে তার চেয়ারে, আল্লাহ চেয়ারে বসার আগে হাফেজের মা বাবারে বসাবে। আরো জোরে বললেন না? এই মুসলমানের পোলা, ভালো করে বুঝেন, একটা পোলারে, একটা নাতিরে, একটা মেয়েরে কোরআনের হাফেজ বানান। কসম আল্লাহ, আপনার মতো দামি পৃথিবীতে কেউ নেই। কথা বলেন না কেন? আপনি বাড়ি গাড়ি সব ফিরে গেলেন, মরার পরে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে অন্তত আপনার জন্য একটু দোয়া করবে এমন লোক রাইখে গেলেন না, আপনার মতো বক এই জমিনেরও থাকতে পারে না। কথা ঠিক না বেটি? তো এই জন্য বিশ্বনবী বলেন, যারা কোরআন তেলাওয়াত করে ইবাদত করার পরে মোটামুটি করে কবর জিয়ারাতের নিয়াত করে মসজিদের কোনায় হোক ঘরের কোনায় হোক বসে বসে নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাবা মাকে টার্গেট করে যেই দোয়া করবে দোয়া কবুল হয়ে যাবে। অতএব দোয়া করার দরকার আছে না নাই? তারাবি পড়ছি না ইনশাআল্লাহ? তাই নবী বলছে ইবাদত, 2 নম্বরে তেলাওয়াত, কিছু না কিছু তেলাওয়াত করব। রাজি আছি না নাই? আসি? করবো তো সবাই? কে কে করবো তেলাওয়াত? দেখে হাত তুলে দেখাই তো কে কে তেলাওয়াত করবো। অন্তত 1 পাতা কোরআন শরীফ পড়বে, 1 পাতা হইল, 1 পাতা কোরআন শরীফ হইলে পড়বে ইনশাআল্লাহ। হাত নামান। এখন যদি কর হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, এখন আমি কি করব? আমি তো ছোটকালে মা বাবা গরিবের ঘরে জন্ম নিয়েছিলাম, কোরআন শরীফ দেখেও পড়তে পারি না, আমি কি করব? আপনার জন্য একটা সুন্দর পদ্ধতি আছে, সেটা হলো বাসায় যে কোরআন শরীফটা এইভাবে বুকের মধ্যে নেবেন। এই জন্য আমার বিশ্বনবী বলেন, তুমি তোমার ছেলেকে বলবা, মা 1 পাতা কোরআন শরীফ পড়ো। এই রাত্রে যদি মেয়েও না পারে, বিবিরে বলবে 1 পাতা কোরআন শরীফ পড়ো। যদি এটাও সেও না পারে, অন্তত তুমি আমার মাওলার কালামটার এইভাবে ধরিয়া বুকের মধ্যে নিয়ে এইভাবে জড়াই ধরে বলবে, মালিক রে, তোমার এই কোরআন কদরের রাত্রে নাজেল হয়েছে। চোখের পানি ছাইরা দিয়া বুকের মধ্যে কোরআনটারে নিয়ে বলবা, মালিক, এই কোরআনের জন্য তোমার নবী দান দান মোবারক শহীদ করছে। এই কোরআনের জন্য তোমার প্রিয় হাবিব উহুদের মাঠের থেকে আসার পরে জীবনে কোনোদিন গোশত চাবাইয়া খাইতে পারে নাই। এই কোরআনের জন্য দুনিয়ায় যত হাজার হাজার সাহাবীরা জীবন দিয়েছে মালিক, এই কদরের রাত্রে তোমার এই কোরআন নাজেল হইছে। আমি গুনাহগার, কোরআন শরীফ সহি শুদ্ধ ভাবে পড়তে পারি না, তোমার কোরআন রে বুকের মধ্যে নিয়ে সুমা খাইলাম। তুমি না বলছো যারা কোরআনকে সুমা খায় সে জানো আমি আল্লাহকে সুমা খাই। কোরআন শরীফে যে হাত দিয়ে দরিয়া মুসা, সে জানো আমি মাওলার চেহারায় মুসা দেয়। যে ব্যক্তি কোরআনকে বুকের মধ্যে নিয়ে আদর করে সে যেন আমি মাওলারে বুকে নিয়ে আদর করি। আল্লাহ বুঝি নাই তোমার কোরআনের এত দাম গো মালিক, যদি আগে জানতাম কোরআনের এত দাম, স্কুল কলেজেও পড়তাম, মাদ্রাসায় যাইয়া কোরআনটা সহি শুদ্ধভাবে শিখতাম, তাবলিগে যাই অন্তত 1 চিল্লা দিয়া 1 সাল দিয়া কোরআন শরীফ শেখার চেষ্টা করতাম, সরমুনার মাঠে যাই অন্তত 3 দিন বয়ান শুইনা তোমার কোরআন শিখতাম, হালকায় জিকিরে যাইয়া সরমুনার মাঠে যাইয়া কোরআন শিখতাম, তাও কপাল খারাপ, পারি নাই গো মালিক। এখন এই বয়সে, বুড়া বয়সে কি করব শিখতে পারি না। এই জন্য তুমি আমারে লাথি মারিও না। ইলিয়াসুর রহমান জিহাদের মসজিদে বসিয়া তারাবির নামাজ শেষ করিয়া কোরআনটা বুকে নিয়ে আদর করছি, তুমি আমারে লাথি মাইরা তারায় দিও। আমি আপনারে ওয়াদা করে গেলাম, এইভাবে যদি এই রাত্রে কোরআনটারে বুকে নিয়েও একটু আদর করতে পারেন, মাফের আশা করতে পারে। এক নম্বরে ইবাদত, বলেন
2 নম্বরে তেলাওয়াত, 3 নম্বরে জিয়ারত। ঘরের কোনায় বসিয়া জনম দুঃখীর মায়ের কথা মনে করে এইভাবে কাঁদবা, কিভাবে শিখায়। আমি আপনাদের কাছে আমার নিজের কথা বলি, আমি ঈদের সময় আসলে সহজে নিজে কোনো জিনিস কিনতে চাই না। নতুন ঈদের জিনিস আমি সহজে পড়তে চাই না। বাজান ভালো করে দেখবেন, আর মাত্র যদি রোজা 29টা হয়, তারাবি আছে 2টা। কয়টা? কয়টা? এই 2টার ভিতরে সবে কদর আছে না নাই? হ্যাঁ, আমার মালিক বলে বান্দারা 29 তারিখ যদি সবে বরাত হয়, কবে হবে তুই জানোস না? সবে বরাত যদি 29 তারিখে হয়, আমি মালিক তোর সাথে ওয়াদা দিলাম তোর জন্য জান্নাত ওয়াজিব। যদি সবে বরাত অন্তত সবে কদরে 2 রাকাত নামাজ যদি তুই সাক্ষী রাখতে পারিস, তোর জন্য জান্নাত ওয়াজিব। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত গুণা করছি মওলা জীবনে, মাফ কইরা দাও তোমার নামে খাতি, মাফ কইরা দাও তোমার নামে খাতি। তুমি যদি মাফ নাই করবা মোদেরকে, বলো তো বান্দা যাবে কার কাছে? আল্লাহ তুমি তাকায় দেখো 2025 সালের 27শে রজনী, কদরের রাত নিয়ে এতিমের মতো অসহায়ের মতো 2টা হাত বাড়াইছি। আমার এই রক্ত পানি করা মসজিদে কদরের রাত্রে যারা আজকে নামাজ পড়লো, যারা তারাবির নামাজ পড়লো, মালিক সারাদিন রোজা রাইখে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, 1.5 ঘন্টার উপরে তারাবির নামাজ পড়িয়া নসিহত শুনিয়া চোখের পানি ছেড়ে দিছে। এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা গো মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা। আরে এমন একদিন ছিল বাবারে, ঈদের 3 দিন আগে বলতাম বাবা স্বাস্থ্য ভাইরা পাঞ্জাবি শার্ট কিনছে, তুমি কি কিনে দিবা? বাবা এতই দরিদ্র ছিল, গরিব ছিল, বাবা গামছা দিয়ে চোখ মুছতো আর বলতো বাবা আমি তোদের কিনে দিতে পারলাম না, তোমরা বড় হয়ে কিনে নিও। আজকে কোটি কোটি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, বাবা আজকে কবরে। মা দুঃখিনীর কাছে যে বলতাম মা সবার বাবা কাপড় কিনে দেয়, আমার আব্বুকে কিনে দিব না। মা বুকের মধ্যে চাইপা ধরে বলতো বাবা রে তোমার আব্বা অটো রিক্সা চালায়, ভ্যান চালায়, ফ্যামিলি চালাইতে পারে না, ঈদের মার্কেট করবে কি দিয়ে? আল্লাহ এমনি করে যাদের বাবা মা কবরে, ওই বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিয়ে
আল্লাহ তুমি তাকায় দেখো যাদের চোখে পানি, এই কদরের রাত্রে আমি এদেরকে দিয়া বিদায় দিয়ে দিব। যারা 26টা রোজা রাইখা 27-এ কদরের রাত্রে উপস্থিত হয়ে গেছে, 2025 সালে আজকে আল্লাহ 27শে মার্চ, 27শে রমজানের রাত্র যারা এখানে হাজির হয়ে গেছে, এদেরকে তোমার কাছে রাইখা গেলাম, তুমি এদেরকে মাফ করে দাও আল্লাহ। যে যেখান থেকে হাত তুলছে প্রত্যেকের বাবা মাকে মাফ করিয়া দাও আল্লাহ। যাদের রিজিকের অভাব, রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। যাদের ছেলে মেয়ের অভাব, ছেলে মেয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা আমার মতো মা হারায়া ফেলছে, কতজনের জন্য মার্কেট করছে, মায়ের জন্য করতে পারে নাই, কতজনের জন্য মার্কেট করলো, বাবার জন্য করতে পারে না। যাদের বাবা মা কবরে, বাবা মায়ের কথা মনে করে যারা দান করলো, তাদের দানগুলো কবুল করো আল্লাহ। এদের কামাই রোজগারে বরকত দিয়ে দিও। মিথ্যা মামলা খাইলে মালা মামলা থেকে হেফাজত করিও। আমার বাংলাদেশকে তুমি হেফাজত করো। আমার বাংলাদেশের পরে রহমত নাজিল করো। আমার বাংলাদেশের পরে রহমত নাজিল করো আল্লাহ। তোমার অনেক বান্দা বান্দি কোরআন খতম দিয়েছে আল্লাহ। আল্লাহ কোরআনের বদৌলতে তাদের বাবা মাকে মাফ করিয়ে দিও। তোমার এক বান্দি জোহরের সময় আসছিল, আমার মসজিদে 4000 টাকা দিয়ে দোয়া চাইল আল্লাহ। তার মেয়ে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, স্বামী সন্তান যারা অসুস্থ সুস্থ বানায় দিও আল্লাহ। আরো যারা দোয়া চাইছে, কেউ টাকা দিয়ে, কেউ পয়সা দিয়ে, কেউ দান করিয়া দোয়া চাইছে, মনের আশা পুরা করে দিও। অনেকে টেলিফোনে দোয়া চাইছে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, দোয়া করবেন। বিশেষ করে আমার প্রবাসী ভাইরা সৌদি আরব থেকে, কাতার থেকে, কুয়েত থেকে, সৌদি আরব থেকে আব্দুল জলিল ভাই, সেলিম ভাই, আল্লাহ শফিক, রানা, আরো যারা আছে, জুয়েল, অনেকেই টেলিফোন করে দোয়া চায়। প্রত্যেকের বাবা মারে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। উমরায় যাওয়ার পরে যারাই ভালোবাসা দিছে, আমার প্রবাসী ভাইদেরকে তুমি দেখে রাখো। প্রবাসীদের বেদনা তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ। প্রবাসীদেরকে তুমি দেখে রাখো। যাদের চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দিও। যাদের রিজিকের ব্যবস্থা নাই, রিজিকের ব্যবস্থা করে দিও আল্লাহ। যে ব্যক্তি যে অবস্থায় অসুবিধায় আছে, প্রত্যেকের অসুবিধা দূর করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি। আল্লাহ আজকে জুমাতুল বিদার রাত, হতে পারে না জীবনের শেষ জুমা, মেহরবানি করে আমাদের এই জুমার খাতিরে মাফ করে দাও আল্লাহ। যেই 3 জন আমার এই মসজিদে কাবে বসছে আল্লাহ, এদের মতো সৌভাগ্যবান আর কেউ নাই। তোমার নবী বলেছে, যারা এতে কাবে বসবে তারা সবে বরাত অবশ্যই পাবে, সবে কদর অবশ্যই পাবে, অবশ্যই পাবে। আল্লাহ যারা এতে কাবে বসছে তাদের সবে কদর নসিব করে দাও। এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। তোমার নবী বলছে, যারা সবে কদর কোনো বিনিময়ের বিনিময়ে বসবে না, কোনো বিনিময় চাইবে না, আমি আল্লাহ তাকে জান্নাত বিনিময় দিয়ে দিব, আমি তাদেরকে অবশ্যই মাফ করে দিব আল্লাহ। যারা এতে কাবে আমার এই মসজিদে বসছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও, তাদের বাবা মারে মাফ করে দাও। এরা কালেমার সাথে বিদায় করে দিবা আল্লাহ। এদের কামাই রোজগারে বরকত দিয়ে দিবা। এদের ছেলে মেয়েদেরকে তুমি মাফ করে দিবা। এতে কাবে যে সমস্ত মা বোনরা বসছে ঘরের মধ্যে, তাদেরকেও কবুল করে নিবা। আমার মা বোনদের স্বামী সন্তানগুলাকে মাফ করে দিবা। সাল্লাল্লাহু তাআলা। আল্লাহ অনেক বাসায় বসে আমার মায়েরা হাত তুলছে, আমার বোনেরা হাত, কার জানো জনম দুঃখ মিয়া। আরে এমন একদিন ছিল বাবারে, ঈদের 3 দিন আগে বলতাম, বাবা স্বাস্থ্য ভাইরা পাঞ্জাবি শার্ট কিনছে, তুমি কি কিনে দিবা? বাবা এতই দরিদ্র ছিল, গরিব ছিল, বাবা গামছা দিয়ে চোখ মুছতো আর বলতো, বাবা আমি তোদের কিনে দিতে পারলাম না, তোমরা বড় হয়ে কিনে নিও। এই 1000 রে আবার গুণ দিবেন 70-এর সাথে, যোগ করে গুণ দিয়ে দেখেন কত কত হাজার হইতেছে, কত লাখ হইতেছে।
এখানে শেষ না। সূরা ইয়াসিনটা তিলাওয়াত করলেন, তাহলে নবী যে বলছিলেন এই রাত্রে 1 নম্বরে ইবাদত, 2 নম্বরে তিলাওয়াত, 3 নম্বরে হলো জিয়ারত। বুঝেন না আমার কথা? ইবাদত তো মোটামুটি তারাবি পড়ছি 20 রাকাত, পড়ছি না? বেতের পড়ছি না? এখন তিলাওয়াত সূরা ইয়াসিন পড়লেন, এখন হলো জিয়ারত। মসজিদের এক কোনায় বসে সূরা ইয়াসিন পড়লেন, সূরা মুলক পড়লেন। যে ব্যক্তি সূরা মুলক, ওই যে একটা সূরা আছে, দেখেন আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করি, আপনি আমার সাথে দেখেন, মিলায় দেখেন সূরা মুলক কাকে বলে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن আমার মালিক বলে, বান্দারে তুই যখন সূরা মুলক তেলাওয়াত করস, আমি মালিক তোর প্রত্যেকটা কথার জবাব দেই। তুই যখন বলস তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ও মালিক তুমি এমন একজন পবিত্র সত্তা, সারা পৃথিবী তোমার হাতের মধ্যে, সব ক্ষমতার মালিককে। সূরা মুলক যদি কোন মানুষ অন্তর দিকে তিলাওয়াত করে গো ভাই, ওই লোকটা যদি ওই সপ্তাহের ভিতরে অথবা ওই রাত্রে মারা যায়, আমার নবী বলেন সূরা মুলক নামে একটা পাখি হবে। আরো জোরে কর সুবহানাল্লাহ। ওই লোকটারে যখন কাফন পরাইয়া জীবনের শেষ বিদায় দিয়া 4 জনে কান্দে লইয়া অন্ধকার কবরে রাইখা আসবে ভাইজান। ওই অন্ধকার কবরে তো মাও নাই, বাবাও নাই, বন্ধু বান্ধব কেউ নাই। রাজনীতির মাঠে কত বন্ধু ছিল, বান্ধবী ছিল, কত ভাই ছিল, বন্ধু বান্ধব ছিল। কবরে আমার কেউ নাই, আমি একা। কেমনে থাকব ওই কবরে একা পড়িয়া? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে পাইব না। সাপে কাটবে, গুর্জ মারবে, যেই ঘরে মৌলা ছাড়া বান্ধব নাই রে দেখি। কত কাদা কাঁদবো আমি কবরে, মৌলা ছাড়া কেহ নাই রে দেখি। 99টা সাপ আমার ঘরে ঢুকিবে, কলিজার মধ্যে মাথা দিবে ঢুকিয়ে, কলিজাটা ঠকায়া ঠকাই খাইবে। কেমনে আমি থাকব বন্ধু কবরে? বিশ্বনবী বলে, আয়েশা রে
মানুষকে যখন কাফন পরাইয়া কবরে রাইখা আসে, আমার হাতের দিকে তাকাও আমার যুবক বন্ধুরা, তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার মতো কত যুবতী বন্ধু বান্ধবীরা মারা যায়। আমার বিশ্ব নবী বলে, আয়েশা রে, তুমি আমার কাছে প্রশ্ন করছো মানুষ কখন অসহায় হয়? আয়েশা, তুমি কি জানো টাকা না থাকলেই তাকে অসহায় বলে না, বাড়ি গাড়ি না থাকলে তাকে অসহায় বলে না। আয়েশা, দুইটা হাত না থাকলে তাকে অসহায় বলে না, দুইটা চক্ষু না থাকলে তাকে অসহায় বলে না। আয়েশা, অসহায় ব্যক্তি কারে বলে জানুনি? যখন কাফন পরাইয়া জীবনের শেষ গোসল দিয়া বাড়ির সামনে শোয়া রাখে, ছোট বাচ্চাটা বাবার মাথার কাছে বইয়া কান্দে, আমার আব্বুরে তোমরা কেন এইভাবে শোয়া রাখছ? ছোট্ট নাতিটা নানার পাশে বসে, ছোট্ট নাতিটা দাদার পাশে বসে কান্দে আর বলে, আমার দাদার এই পাঞ্জাবিতে কেন শোয়া রেখেছ? আমার দাদা কেন হাঁটা চলা করে না? আমার নানি কেন হাঁটা চলা করে না? আয়েশা, ওই লোকটার মতো অসহায় আর কেউ হতে পারে না। আয়েশা, এই লোকটার যখন 4 জনে কান্দে লইয়া কবরে রওনা দেয়, এই লোকটা মনে মনে ভাবে, আমি বুঝি এই 4 জনে আমার সঙ্গে যাবে, আমার পিছনে যত বন্ধু বান্ধব দেখি সবাই সাথে যাবে, আমার বড় ছেলেটারে আমার খাটটা ধরে দেখতাছি, আমার শালা সম্বন্ধী স্বাস্থ্য ভাই মামাতো ভাই সবাই দেখতাছি আমার খাট ধরি আমার সাথে কবরস্থানে যায়। ও আয়েশা, যখন ওই লোকটারে কবরের উপরে এইভাবে রাইখা 2 জনের নামে, লোকটা মনে মনে ভাবে, এই 2 জন বুঝি আমার সাথে যাবে। আয়েশা, যখন এই 2টা লোক হাতের পরে ভর দিয়ে উঠিয়া যায়, লোকটা ডাইনে তাকায় বামে তাকায়, দেখে মাটির ওয়াল দিয়া। একটু পরে যখন দেখে আয়েশা উপরে বাঁশের ছাউনি দিয়া দেয় রে আয়েশা, ওই লোকটা তখন চিৎকার মারে আর বলে, আরে সাদের বাড়ি সাদের নারী, সাদের বাড়ি সাদের নারী, কোথায় রইল আমার? সবাই দেখি পর হইয়া গেল, আপন রইল না কেহ। আয়েশা এই লোকটারে যখন রাইখা আসে, বাঁশের ছাউনি দিয়ে দেয়, চাটাই দিয়ে দেয়, লোকটা এক একটা ছিদ্র গুনতে থাকে, কোন ছিদ্র দিয়ে আমার ছেলেটারে দেখা যায় কিনা, আমার মেয়েটাকে দেখা যায় কিনা, আমার নাতিটারে দেখা যায় কিনা, আমার জোরের ভাইটারে দেখা যায় কিনা। যখন দেখে আর কিচ্ছু দেখা যায় না, পাড়ায়া পাড়ায়া জনগণে আমার কবরে মাটি দিয়া দেয় রে আয়েশা। তখন ওই লোকটা কবরের মধ্যে এমন জোরে চিৎকার মারে আর বলে, এই রাত্রে যদি মেয়েও না পারে, বিবিরে বলবে এক কথা কোরআন শরীফ পড়ো, যদি এটাও সেও না পারে, অন্তত তুমি আমার মাওলার কালামটার এইভাবে ধরিয়া বুকের মধ্যে নিয়ে এইভাবে জড়াই ধরে বলবা, মালিক রে, তোমার এই কোরআন কদরের রাত্রে নাজেল হয়েছে। চোখের পানি ছাইরা দিয়া বুকের মধ্যে কোরআনটারে নিয়া বলবা, মালিক, এই কোরআনের জন্য তোমার নবী দান দান মোবারক শহীদ হয়েছে, এই কোরআনের জন্য তোমার প্রিয় হাবিব উহুদের মাঠের থেকে আসার পরে জীবনে কোনোদিন গোশত চাবাইয়া খাইতে পারে। এই কোরআনের জন্য দুনিয়ায় যত হাজার হাজার সাহাবীরা জীবন দিয়েছে মালিক,
এই কদরের রাত্রে তোমার এই কোরআন নাযিল হয়েছে। আমি গুনাহগার, কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারি না, তোমার কোরআনকে বুকের মধ্যে নিয়ে সুমা খাইলাম। তুমি না বলছো যারা কোরআনকে সুমা খায় সে যেন আমি আল্লাহকে সুমা খাই। কোরআন শরীফে যে হাত দিয়ে ধরিয়া মুছায় সে যেন আমি মাওলার চেহারায় মুছা দেয়। যে ব্যক্তি কোরআনকে বুকের মধ্যে নিয়ে আদর করে সে যেন আমি মাওলার বুকে নিয়ে আদর। আল্লাহ বুঝি নাই তোমার কোরআনের এত দাম গো মালিক। যদি আগে জানতাম কোরআনের এত দাম, স্কুল কলেজেও পড়তাম, মাদ্রাসায় যাইয়া কোরআনটা সহি শুদ্ধভাবে শিখতাম, তাবলিগে যাইয়া অন্তত এক চিল্লা দিয়া এক সাল দিয়া কোরআন শরীফ শেখার চেষ্টা করতাম। সরমুনার মাঠে যাইয়া অন্তত 3 দিন বয়ান শুইনা তোমার কোরআন শিখতাম। হালকায় জিকিরে যাইয়া সরমুনার মাঠে যাইয়া কোরআন শিখতাম, তাও কপাল খারাপ, পারি নাই গো মালিক। এখন এই বয়সে, বুড়া বয়সে কি করব শিখতে পারি না। এই জন্য তুমি আমারে লাথি মারিও না। ইলিয়াসুর রহমান জিহাদির মসজিদে বসিয়া তারাবির নামাজ শেষ করিয়া কোরআনটা বুকে নিয়ে আদর করছি, তুমি আমারে লাথি মাইরা তারায় দিও। দেরিতে অন্যান্য দিন ওঠেন আধা ঘন্টা আগে, আজকে একটু 1 ঘন্টা আগে উঠবেন। কয় ঘন্টা? কারণ আমার আল্লাহ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। বান্দা আমি প্রথম আসমানে আইছি, আমি হাত দুটা বাড়ায় বলছি আয় আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। জীবনে কত গুনাহ করছো, শয়তানের ধোকায় পড়ে আমার কাছে চা, আমি তোর গুনাহ সব মাফ করে দিব। আলা মিন মুস্তাগফিরিন, তো চাকরি নাই, তোর ঘর ভাড়াও দেয় নাই, এখনো মার্কেট করতে পারোস নাই, আমি জানি।
27 রজনী কদরের রাত নিয়ে এতিমের মতো অসহায়ের মতো দুটা হাত বাড়াইছি। আমার এই রক্ত পানি করা মসজিদে কদরের রাত্রে যারা আজকে নামাজ পড়লো, যারা তারাবির নামাজ পড়লো, সারাদিন রোজা রাইখে শরীরটা ক্লান্ত হয়ে গেছে। 1.5 ঘন্টার উপরে তারাবির নামাজ পড়িয়া নসিহত শুনিয়া চোখের পানি ছেড়ে দিছে। এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা গো মা।